ইদানিং দেখা যাচ্ছে স্পর্শকোণ নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে। স্পর্শকোণ এই বিষয়টা নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে। সো আমরা খুব সময় কম নিব, জাস্ট 5 মিনিটে ভিডিওটা দেখব। তোমার স্পর্শকোণ নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, অনেক থিওরি। এবছর কিন্তু গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা আসছিল। তো তোমরা একটু 5 মিনিট আমাকে সময় দাও, আমরা স্পর্শকোণ বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলি আর কি। হ্যাঁ, ছন্দের মাধ্যমে স্পর্শকোণ যতটুকু মনে রাখা যায় আর কি। হ্যাঁ, আর যারা এই টপিকটা জানো তারা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, কথা বলাবো না, তুমি স্পিড বাড়াই দাও। যে কৌশিকতা কাকে বলা হচ্ছে, যে কৌশিক তলে তলে ওঠানামাকে বলা হচ্ছে কৌশিকতা। এর কারণ হলো তলের পৃষ্ঠটান, তার মানে কৌশিকতার অন্যতম কারণ হচ্ছে তলের পৃষ্ঠটান। কথা বুঝছো? এখন স্পর্শকোণ কখন সূক্ষ্মকোণ হয়, তাই না? স্পর্শকোণ কখন স্থূলকোণ হয়, এখানে তো একদম সাধারণভাবে বইয়েও লেখা আছে। তরল যদি কঠিনকে ভেজায় তাহলে স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়, তরল যদি কঠিনকে না ভেজায় তখন স্পর্শকোণ স্থূলকোণ হয়। আমি তো সাধারণভাবে এগুলো পড়তেছি, কিন্তু পরীক্ষা হলে তোমরাই বলো এগুলো কি মনে থাকে? মনে থাকে না কিন্তু। কখন স্পর্শকোণ স্থূলকোণ হবে আর কখন সূক্ষ্মকোণ হবে এটা কিন্তু আমাদের মনে থাকে না। তাহলে এইখানে আমাদের দুইটা তো কন্ডিশন, একটা তরল কঠিন কি ভেজাবে আর একটা তরল কি কঠিন কি ভেজাবে না। দেখে তো এই দুইটা কন্ডিশন আমরা কীভাবে শিখতে পারি, আমি একটু লিখি। একটা হচ্ছে ভেজাবে, ভেজাবে, ভিজাবে, আর একটা ভেজাবে না, ভিজাবে না, ভিজাবে না। তোমরা সাদা মনে আমাকে বলো তো, এই ভিজাবে আর ভিজাবে না, এই যে এই ভিজাবে এই শব্দের 3টে বর্ণ, ভিজাবে নাতে এই শব্দে কটা বর্ণ? 4টে বর্ণ। তাহলে বর্ণ বেশি কোথায়? ভিজাবে নাতে। তাহলে বেশির সঙ্গে বেশি যাবে, কমের সঙ্গে কম যাবে। তোমরা দেখো তো স্থূলকোণ আর সূক্ষ্মকোণ কোনটা বড়? স্থূলকোণ বড় না সূক্ষ্মকোণ বড়? অবশ্যই স্থূলকোণ বড়, কারণ স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি আর সূক্ষ্মকোণ হচ্ছে ছোটো, যেটা 90 ডিগ্রি থেকে কম। তাহলে আমার সাদা কোশ্চেন হচ্ছে, যদি তরল কঠিনকে ভেজায়, তাহলে যদি ভেজায় তখন স্পর্শকোণ হবে ছোটো কোণটা, মানে সূক্ষ্মকোণ। কী কোণ? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আর যদি না ভেজায় তাহলে স্পর্শকোণ হবে বলতো স্থূলকোণ, কারণ স্থূলকোণ বড়। স্থূলকোণ কি? বড়। তাহলে আমরা যেটা পড়বো, ভেজাবে, ভিজাবে আর ভিজাবে না। ভিজাবে শব্দটা ছোট, ভিজাবে না শব্দটা বড়। তাহলে বড় শব্দের সঙ্গে ডেফিনেটলি বড়টা যাবে, ছোটো শব্দের সঙ্গে ডেফিনেটলি কি ছোটোটা যাবে। কথাই ক্লিয়ার? তার মানে তরল কঠিনকে ভেজালে, যেমন পানিও কাজ, পানি হচ্ছে কাজকে ভেজাতে পারে, তাহলে স্পর্শকোণ কী হবে? সূক্ষ্ম হবে। অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড়, বাট 90 ডিগ্রি থেকে ছোটো। বাট তরল যদি কঠিনকে না ভেজায় তখন কিন্তু স্পর্শকোণ কী হবে? স্থূলকোণ হবে। অর্থাৎ থিটা মান 90 ডিগ্রি থেকে কি বড়, বাট 180 ডিগ্রি থেকে ছোট। এইখানে আমাদের আরেকটা ভালো কোশ্চেন হচ্ছে, স্পর্শকোণের সর্বনিম্ন মান কত? স্পর্শকোণের কিন্তু সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে সাধারণ পানি এবং কাচের ভিতরকার স্পর্শকোণ প্রায় 8 ডিগ্রি। এটা অনেক ইম্পর্টেন্ট। বিশুদ্ধ পানি, এটাও বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ। পরিষ্কার কাচ কি ওয়ান কাইন্ড অফ বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ, দুটো বিশুদ্ধ হয়ে যায়, তাহলে স্পর্শকোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আর পারদ ও কাচের ভিতরকার স্পর্শকোণ হচ্ছে 140 ডিগ্রি। আবার এখানে ইম্পর্টেন্ট কথা বলছি, আসঞ্জন বল যত বেশি হবে স্পর্শকোণ তত কী হবে? সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ তত সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ না। কিন্তু কী হয় মনে রাখবা, এই আসঞ্জন দেখছো এখানে একটু উল্টাপাল্টা সময়, উল্টাপাল্টা বর্ণ, এখানে একটা উল্টাপাল্টা বর্ণ, এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার রূপা ও পানির ভেতরকার স্পর্শকোণ কত? 90 ডিগ্রি। আর সংশক্তি বল যত বেশি হবে স্পর্শকোণ তত বেশি হবে। তারপরে পৃষ্ঠটায়ন নির্ণায়ক সংক্রান্ত গাণিতিক সমস্যা কোনো দরকার নেই। এইখানে আমরা যদি জয়কলি বই আসি, জয়কলি বই একই কথাই বলছে। আর এখানে আমরা সাম্যতা গুণাঙ্কের যে এককগুলো দেখতে হবে, নিউটন সেকেন্ড, মিটার মাস 2, পয়েস, হ্যাঁ, 1 প্যাসকেল সেকেন্ড বা প্যাসকেল সেকেন্ড আবার আছে। তারপরে আমরা এইখানে জাস্ট স্টোকের সমীকরণটা একটু দেখে নিব, পতনশীল বস্তুর প্রাথমিক বেগটাও দেখে নিব, তাই না? তারপরে আমরা সান্দ্র বলের সমীকরণটা একটু দেখে নিব। এরপরে আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে, আমরা কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো, কিন্তু এগুলো তোমাকে দেখতে হবে। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি একটু পরে ফিজিক্সে আমরা হাইলাইট সাজেশন দিব, এই সাজেশনগুলো তোমরা একটু দেখবা, দেখলে মোটামুটি একটু কমন চলে আসবে। আমি একের সি এখানে দিচ্ছি অ্যান্সারটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। মেগা ইলেকট্রন ভোল্ট নিচে কোনটি ভরের একক নয়? কোনটি ভরের একক নয়? এএমই ভরের একক, এটা ভরের একক, এটা ভরের একক, বাট মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু ভরের একক নয়। তো যাই হোক, এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো, যেহেতু ভিডিও শুরুতে বলছি 5 মিনিট আমরা রাখবো, সো 5 মিনিটেই করতেছি। তো আমরা সামনে কোনো একটা বড় ভিডিও নিয়ে আবার আসতেছি। বুঝছি, তবে এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই যে স্পর্শকোণের টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট।